বিরিয়ানি এটা শুধু খাবারই নয়, এটা আবেগ, ভালোবাসা আর গভীর তৃপ্তির নাম। এক প্লেট বিরিয়ানি সামনে এলে মুড যেমনই থাকুক না কেন, মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। এই খাবারের প্রতি ভালোবাসা যেন চোখ বন্ধ করলে ঘ্রাণের মাধ্যমে মনকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে তোলে। সাদা চাল, নরম মশলা মাখানো মাংস, উপরে ভাজা পেঁয়াজ, কিশমিশ আর সাথে এক গ্লাস ঠান্ডা বোরহানি, যেন পুরো পৃথিবীর সুখ লুকিয়ে আছে এই সেই এক প্লেট বিরিয়ানিতে। আমার আর আন্টির প্রথমের প্ল্যান ছিল আজকে একেবারে অথেন্টিক কাচ্চি বিরিয়ানি রান্না করব। তাই সব রকমের মশলাপাতি একদম রেডি করে নিয়েছিলাম। তো মজার বিষয় হচ্ছে আমি বা আন্টি কেউই আমরা কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করিনি। ওই খালা ভঞ্জি মিলে শেষমেশ এমন এক বিরিয়ানি রান্না করলাম যার নাম এই মুহূর্তে আমি নিজেই দিতে পারছি না। আজকের এই বিরিয়ানিটা রান্না করার জন্য প্রায় 2 কেজির মতো খাসির মাংস নিয়ে সব রকমের মশলাপাতি দিয়ে মেরিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। কাচ্চি বিরিয়ানিতে মাংস কাঁচা অবস্থায় রান্না হয়, কিন্তু আমাদের ভয় ছিল যদি মাংস ঠিকঠাক মতো সিদ্ধ না হয় তাহলে বাসার কেউ মুখে তুলবে না। তাই তো এক চুলার মধ্যে মাংস কষানো হচ্ছিল আর অন্যদিকে বিরিয়ানির মধ্যে আলুগুলোকে দেওয়ার জন্য সোনালি করে ভাজা হচ্ছে। মাংসটা কষানো শেষ, এখন চাল সিদ্ধ করার পালা। বিরিয়ানি ঝরঝরে হওয়ার জন্য বাসমতি চাল আমি প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি যখন টকবক করে ফুটতে শুরু করলো তখন ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম। চাল দেওয়ার পর দেখি হাঁড়িতে চাল আর পানির পরিমাণ প্রায় সমান, তাই এক্সট্রা পানি না দিয়ে সেই চালের মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে কষিয়ে রাখা খাসির মাংস আর ভেজে রাখা আলু আর সাথে দিয়ে দিলাম ঘি। এখন মাংস, আলু এবং ভাতগুলোকে ভালো করে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ। যেহেতু আগে থেকে সবকিছু রান্না করা ছিল তাই বিরিয়ানিটা আমি আর বেশিক্ষণ দমে রাখলাম না, মাত্র 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার আর আন্টির আবিষ্কার করা সেই নাম না জানা কিন্তু দেখতে অসাধারণ বিরিয়ানিটা একদম রেডি। চালগুলো ছিল একদম ঝরঝরে আর মাংসটাও সিদ্ধ হয়েছিল একদম পারফেক্ট ভাবে। এখন আর দেরি না করে বসে পড়লাম এক প্লেট বিরিয়ানি নিয়ে। হয়তো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারিনি, কিন্তু কাচ্চি বিরিয়ানির স্বাদের থেকে কোনো অংশে কম ছিল না আমার আর আন্টির রান্না করা এই নাম না জানা বিরিয়ানির।